আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব উপজেলা ইনশাআল্লাহ। তো মূলত আমাদের মুরগির বাচ্চার বয়স 3 দিন। এই 3 দিনে মুরগির বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল হয়ে উঠেছে। আশা করি সামনের দিনে আরও অনেকটাই চঞ্চল হবে ইনশাআল্লাহ। মূলত প্রথম ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে নিয়ে যাব উপজেলায় মুরগির বাচ্চাগুলোকে। ভ্যাকসিন কিনতেই পাওয়া যায়, কিনে এনে দেওয়া যাবে, কিন্তু আমার মুরগির বাচ্চা অতও বেশি না, মাত্র 6টা মুরগির বাচ্চা। এর জন্য ভ্যাকসিন কিনে এনে দেওয়া ব্যয়বহুল হয়ে যায়, তাই আর কি ভ্যাকসিনটা নিয়ে দেওয়ার জন্য উপজেলায় যাচ্ছি। এখন অনেকেই ভাবতে পারে উপজেলায় মুরগির আবার ভ্যাকসিন দিয়ে দেয় নাকি। মূলত উপজেলা বলতে এটা উপজেলা প্রাণী সম্বাদক হাসপাতাল। তো ওটা যেহেতু প্রাণীর হাসপাতাল, তো ওখানে ভ্যাকসিন দিয়ে দেয়, প্রতি সপ্তাহে 2 দিন ভ্যাকসিন দিয়ে দেয়। সোমবার ও বৃহস্পতিবার ভ্যাকসিনটা দিয়ে দেয়। তো আজকে সোমবার ভাবলাম মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি। একটা কথা বলি যে যাদের অল্প মুরগি ভ্যাকসিন দেওয়া দরকার, তো তাদের জন্য ভ্যাকসিন কেনাটা খুবই ব্যয়বহুল হয়ে যায়। তো তারা এইভাবে উপজেলায় মুরগির বাচ্চাগুলো নিয়ে গিয়ে ভ্যাকসিন দিয়ে আনতে পারেন। খুব কম খরচে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে এবং মুরগির কোনো সমস্যা থাকলে ওটাও বলে দেবে ইনশাল্লাহ। এখন অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন, এই ভ্যাকসিনটা কি এমনি এমনি দিয়ে দেয়? পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে কোথাও এমনি বা টাকা ছাড়া কাজ হয়। মূলত উপজেলাতে 10 টাকা করে নেয় ভ্যাকসিন দিতে। আপনার যে কয়টাই মুরগি হোক, 10 টাকা দিবেন, ওরা সবগুলো মুরগিকেই ভ্যাকসিন দিয়ে দিবে ইনশাল্লাহ। অনেকেই ভাবতে পারেন এই একটা ভ্যাকসিন দিলেই হয়ে যাবে, আর মনে হয় ভ্যাকসিন দেওয়া লাগবে না। তো তাদের ধারণাটা ভুল। মূলত মুরগির ভ্যাকসিন 3টা আছে, রানীক্ষেতের, গাম্বুরা, আর একটা কী যেন আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এই 3টা ভ্যাকসিনই দিয়ে নেওয়ার জন্য যাওয়া লাগবে। একটা প্রথম ভ্যাকসিন যেটা রানীক্ষেতের ভ্যাকসিন, এটা মুরগির বাচ্চা 3 থেকে 5 দিন বা 7 দিন বয়সের মুরগির বাচ্চাকে দেওয়া যায়। তারপরে গাম্বুরাটা দেওয়া লাগে 30 দিনের মুরগির বাচ্চাকে। তো আমার আবার 30 দিন পরে এখানে আসা লাগবে। তারপরে 3 নাম্বার যে ভ্যাকসিনটা আছে ওটা দেওয়া লাগে 4 মাস পরে। তো আবার 4 মাস পরে আমাকে এখানে আসা লাগবে। তো যাই হোক, আপনারা যারা ভ্যাকসিন দিতে চান উপজেলায় গিয়ে, তো এইভাবেই ভ্যাকসিনটা দেওয়া লাগবে। 3টা ভ্যাকসিন দিতে হবে। অনেকেই আবার ভাববেন একটা ভ্যাকসিন দিলেই হয়ে যায়। না, আসলে না, 3টা ভ্যাকসিন দেওয়া লাগে। তো ফাইনালি আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা কথা বলে নিই যে মূলত এই ব্রাহ্মা মুরগির যে এত চাহিদা, এই উপজেলাতে না আসলে আমি বুঝতেই পারতাম না। মূলত এখানকার 2টা ভাই মুরগির বাচ্চা নেওয়ার জন্য খুবই জোরাজোরি লাগছিল আমার সাথে। আমি তাদের বলছিলাম আর কি যে আমার 9 তারিখে বাচ্চা উঠবে, 10টা ডিম দিয়েছি ফুটাতে, ওখান থেকে কিছু বাচ্চা উঠবে। তো তারা বললো ভাই ওখান থেকে 2 জোড়া হোক 1 জোড়া হোক আমাদের দিতে হবে। তো আমিও বললাম ভাই আচ্ছা 10 তারিখে আসেন, দিতে পারি কি না পারি দেখা যাক, ইনশাল্লাহ তাও আপনারা আসেন। মূলত এই ব্রাহ্মা মুরগির বাচ্চা বা এই মুরগির যে এত চাহিদা, হয়তো উপজেলায় এই ভ্যাকসিনটা দিতে না গেলে হয়তো আমি জানতেই পারতাম না। তো যাই হোক, মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন দিয়ে এনে ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকঠাকই আছে, নড়াচড়া করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই।